আমার সানডে ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে ছিল জিমে আমার ব্যাক অ্যান্ড বাইসেপ। চলো ভিডিওটা প্রথম থেকে দেখাই। তো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর ছুটির দিন সবাই কিভাবে কাটালে? আমার তো সানডেতে কোনো থাকে না ছুটি, অন্যান্য দিনের থেকে একটু বেশি ব্যস্ত থাকি। আর আজ সকালে হয়েছিল বেশ মুষলধারে বৃষ্টি, যার জন্য ঘুম থেকে উঠতে হয়ে গেল দেরি, বেজে গেছে প্রায় 6টার মতন। ঘুম থেকে উঠে আমি ফার্স্টে ঠাকুরকে প্রণাম করে নিয়ে তারপর ফ্রেশ হয়ে এসেছি। আর সকালে খাই আমি 1 লিটার জল। তোমরাও যদি তোমাদের শরীর ভালো রাখতে চাও তাহলে রোজ অন্তত পক্ষে 4 লিটার জল খাবে। তারপর ছাতু খেয়ে বেরোতে যাবো। এরকম সময় মা বললো ফুল দিয়ে আসতে হবে মাসির বাড়ি, কারণ আমাদের গাছে এখন অনেক ফুল ফুটছে। তো ফুল নিয়ে চলে এসেছিলাম মাসির বাড়িতে। আর মাসির বাড়ির সামনেই ছিল বটগাছ, আর সেখানটায় আছে মহাদেবকে দর্শন করে নিয়ে এবার আমি পৌঁছলাম জিমে। আর আজকে আছে আমার ব্যাক অ্যান্ড বাইসেপ। এসেই আগে ওয়ার্ম আপ করে নিয়েছি, এবার আমি শুরু করবো পুল আপস দিয়ে। তো ফার্স্টে আমি 2টা সেট করেছিলাম নর্মাল পুল আপ, তারপর আমি 10 কিলো ওয়েট লাগিয়েছিলাম। তো এটা দিয়ে আমি করেছি 3টা সেট, আর রিপিটেশন ছিল আমার 10 থেকে 11টার মতন। আর এদিকে পুল আপস করতে গিয়েই তো মনে হচ্ছে বাইসেপটা পাম্প হয়ে যাচ্ছে, তো তবুও বাইসেপ মারবো লাস্টে। তার আগে ব্যাকের ব্যায়ামটা কমপ্লিট করে নিই। তারপর আমি শুরু করলাম ওভার হ্যান্ড রো দিয়ে। তো এটা আমি করেছি 4টা সেট। তারপর করলাম আন্ডার হ্যান্ড রো, তো এটাও আমি করেছি 3টা সেট। তো মোটামুটি এগুলো করেই তো হয়ে গেছে ব্যাক ভালো মতন পাম্প। তারপর করলাম ল্যাট পুল ডাউন, এটাও আমি করেছি 3টা সেট। তারপর লাস্টে করে নিয়েছি চেস্ট সাপোর্টেড রো। তো এটা দিয়ে আমি শেষ করলাম ব্যাকের ব্যায়াম। আর আজকে জিমে বেশি কেউ আসেনি, আমরা 3-4 জন ছিলাম। কম জন থাকলে একটা অসুবিধা যে গল্পটা একটু বেশি হয়ে যায়, গল্প করলেও ব্যায়ামে কিন্তু কোনো সময় ফাঁকি হয় না। তারপর যাই হোক শেষ করলাম ব্যাকের ওয়ার্কআউট। এবার শুরু করেছি বাইসেপ। তো বাইসেপের আজকে করলাম রড দিয়ে 3টা সেট। তারপর আমি করে নিয়েছি আমার ফেভারিট টি কার্ল, এটা আমার করতে দারুণ লাগে। আর এই একটা ব্যায়াম করেই মনে হয় যেন অনেক পাম্প হয়ে গেল। তারপর শেষে করলাম একদম হালকা ওয়েটে রিভার কার্ল। তো এই দিয়ে আমি শেষ করলাম আমার বাইসেপের ওয়ার্কআউট। এবার শুরু করেছি মেন কার্ডিও। তো এটা তো করতেই হবে, শুধু উপর থেকে না, ভেতরটাকেও ফিট রাখতে হবে, আর তার জন্য শুধুমাত্র কার্ডিও। তারপর ব্যায়াম শেষ করে এবার দেখে নেওয়ার পালা পাম্প। তো দেখো আর আমাকে জানাও আমার পাম্পটা কেমন লাগছে। যদিও আমি পোজিং করতে পারি না, ওই দেখা দেখিতে একটু চেষ্টা করা। তো যেটুকু জানি সেটুকু দিয়ে চেষ্টা করছি একটু পোজিং করার। তোমরা দেখে জানাও, তোমাদের কমেন্ট কিন্তু আমাকে খুব উৎসাহ দেয়। তো পোজিং করে আর সবকিছু শেষ করতে করতে জিম হয়ে গেছিল ফাঁকা। আজকে আমি লাস্টে বেরোবো জিমের থেকে, আর সানডে, তার জন্য বাকিরা হয়তো আসবে না। পোজিং করে ভিডিও করে আমি শেষ করলাম আজকের ওয়ার্কআউট। এবার রেডি হয়ে নিচ্ছি। তো যেই গেঞ্জিটা পরে জিম করেছিলাম সেটা পরেই বাড়ি যেতে হবে, কারণ অন্য কিছু আনিনি। তো ঘামা গেঞ্জি পরে বেরিয়ে পড়লাম আর চলে আসলাম বাড়ি। সকালে বৃষ্টিটা হয়ে যাওয়ার পর গরমটা মনে হয় বেড়ে গেছে। তো বাড়িতে এসে খুব গরম লাগছিল, তাই জামা ঠামা খুলে সোজা চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি আনা আছে কাঁচা কাঁচা আম। এটা কিন্তু আমাদের গাছের আম, যেটা আমাদের দোকানের সামনেই ছিল। তো সেই আমের হবে দুপুরবেলা চাটনি। আর এদিকে আমি বসে পড়লাম সকালের ব্রেকফাস্ট নিয়ে। আর ব্রেকফাস্টে তো আমি ভাতই খাই, সব ভিডিওতেই দেখিয়েছি। তো ভাত ঠাত খেয়ে স্নান করে নিলাম, এবার ফ্রেশ হয়ে বসতে হবে দোকানে। তাই এখন রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে এবার যাব আমি দোকানে। তো এই ছিল আমার সানডে। আর তোমাদের সানডে কেমন কাটলো অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন বাই।